ওং শ্রীকৃষ্ণাই নমঃ। প্রণাম জানাই সকল শ্রোতাকে। আজকের এই পর্ব শুধু একটি গীতা পাঠ নয়, আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই এক আধ্যাত্মিক দুয়ার পথে, যেখানে শব্দ শুধু শব্দই নয়, প্রত্যেকটি শব্দেই শ্রীকৃষ্ণের বার্তা, প্রতিটি বাক্যে জীবনের দিশা। বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে চলেছি, মনের সাথে, সমাজের সাথে, সম্পর্কের সাথে, এবং সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভেতরের আমির সাথে। কখনো এমন হয় নিজের ভালোবাসা দিয়ে তুচ্ছ বোধ করি, নিজের বিশ্বাস রেখেও প্রতারণা সইতে হয়। কখনো এমনও সময় আসে যখন ভয়, হতাশা, অপমান আর ক্লান্তি মিলেমিশে মনে হয় সব ছেড়ে দিই। তখনই দরকার হয় একটি আলোর, একটিমাত্র নির্দেশনার, একজন আশ্রয় যিনি আমাদের অবিচল রাখবেন। আর সেই আশ্রয়, সেই দিক নির্দেশক শ্রীকৃষ্ণ। গীতা কেবল একটা গ্রন্থ নয়, এটা জীবনের সঙ্গে মিশে থাকা প্রতিটি মানুষের আত্মার প্রতিধ্বনি। এখানে কোনো ধর্মীয় গোড়ামি নেই, শুধু সত্যের খোঁজ, কেবল আত্মার মুক্তি। আমরা জানব কেন ক্ষমা দুর্বলতার নয় বরং শক্তির পরিচয়, কেন নীরবতা আত্মসম্মানের প্রতীক, কেন আত্মনির্ভরতা হলো কৃষ্ণের প্রথম পাঠ। শ্রীকৃষ্ণ কখনো আমাদের বলেন না কাঁদো, তিনি বলেন উঠে দাঁড়াও, নিজের সত্যকে জানো। তিনি আমাদের বলেন যে নিজের উপর আস্থা রাখে তার হাত ধরে আমি নিজেই চলি। তাই বন্ধু, এই ভিডিও শুধু কানে শোনার জন্য নয়, মন দিয়ে শোনো, আত্মা দিয়ে উপলব্ধি করো। আর যে কথাগুলো তুমি শুনবে সেগুলো শুধু জীবন পাল্টাবে না, তোমার ভেতরে যে নির্ভীক আত্মা আছে তাকে জাগিয়ে তুলবে। গীতা শুধু পড়লেই হবে না বন্ধুরা, এই জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দাও। আর এখন এই ভিডিওর নিচে কমেন্টে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ। এটাই হবে তোমার প্রথম ভক্তির চিহ্ন। মনে রেখো, শ্রীকৃষ্ণ তখনই তোমার হাত ধরেন যখন তুমি নিজের সত্যে অটল থাকো। আসুন আজকের কথাগুলোর মাধ্যমে আমরা নিজের মাঝে এক নতুন আলোর সন্ধান করি। জয় হোক জ্ঞানের, জয় হোক ভক্তির, জয় হোক শ্রীকৃষ্ণের। জীবন এমন এক অধ্যায় যেখানে প্রতিটি মুহূর্তে আমরা আশা করি কেউ পাশে থাকবে, কেউ বুঝবে, কেউ জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় এই পৃথিবীতে সত্যিকারের বোঝার মানুষ খুব কম। শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধ রে তো আত্মনাত্মনম ন আত্মানম অবসাদয়তে আত্মৈব হাত্তন বন্ধু আত্মৈব রিপুরাত্তন। অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করতে হবে, নিজের পতন যেন নিজে না ডেকে আনি, নিজেই নিজের বন্ধু আবার নিজের শত্রু। এই কথার অর্থ জীবনের দায়িত্ব একান্তই নিজের, যতই কেউ পাশে থাকুক বা না থাকুক, শেষমেশ নিজেকেই দাঁড়াতে হবে নিজের পায়ে। কেউ যদি আজ আপনার খবর না রাখে, মনে রাখবেন ঈশ্বর সব দেখছেন। যারা আপনাকে পাত্তা দেয় না তাদের জন্য কষ্ট পাওয়া বন্ধ করুন। আপনি যে কতটা মূল্যবান তা আপনি নিজেই জানেন, অন্যদের মাপকাঠিতে নয়। আমরা প্রায়শই সেই মানুষগুলোর কাছে আশ্রয় খুঁজি যারা কখনো আমাদের বোঝে না, অথচ তারা আমাদের চোখে অল্প একটু শ্রদ্ধা দিয়ে এমনভাবে ঘোরে যেন তাদের ছাড়া আমাদের জীবন থেমে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যেখানে আশা শেষ হয় সেখানে শান্তি শুরু হয়। যখন কেউ আপনাকে সত্যিকার অর্থে আর গুরুত্ব দেয় না, তখন তাদের থেকে দূরে থাকাই আত্মসম্মানের প্রকাশ। কারো পেছনে চোখে জল ফেলে কোনো লাভ নেই। যে আপনাকে বোঝেনি তার জন্য কাদা মানে নিজেকে ছোট করা। জীবনে প্রত্যেকের দরকার এমন একজন যাকে সব সত্যি কথা বলা যায়, মুখোশ ছাড়াই। কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া যায় না সব সময়। তখন নিজেই নিজেকে সবচেয়ে বড় বন্ধু বানাতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে এবং কর্মে অবিচল থাকে, তার পাশে আমি নিজে দাঁড়িয়ে যাই। আজকাল মানুষ এতটা চতুর হয়েছে যে তারা অন্যের প্রতিটি মিথ্যা ধরে ফেলতে পারে, কিন্তু নিজের ভেতরের মিথ্যে আর অহংকারটা লুকিয়ে রাখতে চায়। কিছু মানুষ এমন যাদের আপনি কখনো কষ্ট দেননি, তবু তারা আপনাকে ছেড়ে চলে যায়। কেন? কারণ তারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করে। তারা ভাবে এ তো ছেড়ে দিলেও কিছু বলবে না, অথচ সেই নীরবতা হঠাৎ একদিন বজ্রাঘাত হয়ে ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, ক্লেশোদ্ধতিকিতাস্যাং অব্যক্তাসক্ত চেতস্যাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবুদ্ধির ব্যাপতে। অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি অনুরাগী কিন্তু কর্মহীন, তাদের জন্য পথ বড়ই কষ্টসাধ্য। আপনি যদি কেবল আশা নিয়ে বসে থাকেন কিন্তু নিজে কিছু না করেন, তাহলে আপনি শুধুই কষ্ট পাবেন। নিজেকে ভালোবাসা শিখুন। আপনার উপস্থিতি যদি কাউকে সুখ না দেয়, তাহলে আপনার অনুপস্থিতিও তার কিছু নষ্ট করবে না। যাদের আপনি ভালোবাসেন কিন্তু তারা আপনাকে অপমান করে, তাদের প্রতি আর কোনো আশাই রাখবেন না। কারণ আপনি শুধু একটি নাম নন, আপনি একজন যোদ্ধা। আপনি বেঁচে আছেন বলেই কিছু লোকের অহংকার পূর্ণতা পায়, আবার আপনার নীরব প্রস্থানেই তারা একদিন চুপ হয়ে যাবে।
তাই বলি বন্ধুরা, নিজের আত্মসম্মান নিয়ে কখনো আপোষ করবেন না। নিজেকে ছোট মনে করিয়ে কাউকে বড় হতে দেবেন না। গীতার বাণী আপনাকে বলে, সময় সবকিছুর উত্তর দেয়, শুধু আপনি নিজের উপর বিশ্বাস হারাবেন না। এখন একবার চোখ বন্ধ করুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আমি নিজেকে ভালোবাসি, আমি যথেষ্ট। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, যাতে আরো মানুষ এই আলোয় আলোড়িত হয়। কখনো কখনো আমরা যাকে ভালোবাসি তার মুখেই আমাদের অপমান শুনতে হয়। যাকে বিশ্বাস করি সেই একদিন আমাদের সবচেয়ে বড় আঘাতটা দেয়। জীবন তখন প্রশ্ন করে কেন, কিন্তু উত্তর আসে না। তখন ভেতরে জন্ম নেয় এক নিঃশব্দ কান্না। এই কান্না কারো সামনে নয়, ভেতরে নিজের আত্মার গভীরে। জীবন বলে, তুমি যাকে মূল্য দিলে সেই তোমাকে তুচ্ছ করলো। ভালোবাসা যাকে দিয়েছিলে সেই তোমার বিশ্বাস ভেঙে দিলে। এমন সময় যখন কেউ পাশে থাকে না, তখনই আমরা উপলব্ধি করি শ্রীকৃষ্ণ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। গীতা বলে, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্ষেস্যামি মা শুচ। অর্থাৎ সবকিছুর মায়া ত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমার সকল পাপ ও দুঃখ দূর করব, দুঃখ করো না। এই একটি বাক্য যেন হাওয়ার মতো প্রাণে ঢুকে পড়ে। তখন মনে হয়, হ্যাঁ, আমি একা নই, কৃষ্ণ আছেন, তার করুণা আমার হৃদয়ে আছে। আত্মসম্মান ও সম্পর্কের ভারসাম্য হলো, কখনো তুমি অনুভব করেছ যে সম্পর্কগুলো একসময় প্রাণের থেকেও প্রিয় ছিল, আজ সেগুলো বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। এর মানে এই নয় যে তুমি ভুল ছিলে, এর মানে সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, আর তুমিও শিখে গেছো নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্যকে ছেড়ে অন্যের পথে চলে সে কখনো শান্তি পায় না। তাই সবসময় নিজের সত্য পথে থাকো, নিজের কর্মপথে অটল থাকো। চাপের সময় কিভাবে নিজেকে স্থির রাখবো? যখন চারপাশে শুধু সমস্যা, হতাশা, অপমান এবং প্রত্যাখ্যান, তখনই কৃষ্ণ বলেছেন, সম দুঃখ সুখং ধীরং সমৃদ্ধতায় কল্পতে। অর্থাৎ যিনি সুখ ও দুঃখ সমভাবে স্থির থাকেন তিনি প্রকৃত অমৃত বা মুক্তির যোগ্য। এই শ্লোক শুধু মুখস্থ করার জন্য নয়, এই শ্লোক জীবনের এক অস্ত্র। যখন তোমার বিশ্বাস ভেঙে যায়, যখন কেউ তোমাকে অসম্মান করে, এই শ্লোক তোমাকে বলবে, তুমি চুপ থেকো না, তুমি নিজেকে ছোট ভেবো না, তুমি কৃষ্ণের সন্তান, তুমি নিজের আলো খুঁজে বের করো। আজ থেকে ঠিক এই মুহূর্তে একটি প্রতিজ্ঞা করি, আমি আর নিজের মূল্য অন্যের হাতের দিকে তাকিয়ে বিচার করব না। আমি আর কাঁদবো না যে আমার অস্তিত্বকে পাত্তাই দেয় না তার জন্য। আমি দাঁড়াবো, নিজেকে ভালোবাসবো, নিজেকে বলবো, আমি যথেষ্ট, আমি শক্তিশালী, আমি কৃষ্ণের সন্তান। এই পথ সহজ নয়, কিন্তু নিশ্চিত এই পথ মুক্তির। জীবনের এক পর্যায়ে এসে আমরা বুঝি কিছু কষ্ট বলা যায় না, কিছু দুঃখ বোঝানো যায় না, আর কিছু সম্পর্ক শুধুই সময়ের অপেক্ষা ছিল। তুমি চুপ থেকেছ, এটা দুর্বলতা নয়। তুমি সরেছ, এটা পরাজয় নয়। তুমি কাঁদোনি, এটা হৃদয়হীনতা নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের শান্তিকে রক্ষা করতে জানে সেই প্রকৃত জ্ঞানী। কারো অপমান আমাদের সম্মান কেড়ে নিতেই পারে না, যদি আমরা নিজের কাছে সৎ থাকি। জীবনে অনেক সময় আসে যখন নিজের ভেতরে যুদ্ধ চলে। বাইরের শত্রু যতটা নয়, ভেতরে সন্দেহ, ভয়, অপমান, এইটাই সবচেয়ে বড় শত্রু। তখন কৃষ্ণ বলেন, মনুষ্য নিজ মনকে জয় করতে পারলে সে সবকিছু জয় করতে পারে। সম্পর্কে যদি শ্রদ্ধা না থাকে তাহলে তা সম্পর্ক নয়, বন্ধন। অনেক সময় এমন হয়, যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মনে করেছিলে, যার সাথে দিনরাত কথা বলতে না পারলে নিঃশ্বাস আটকে যেত, সেই হঠাৎ একদিন নিঃশব্দে বদলে যায়। সে আর আগের মতো জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, সে আর আগের মতো অপেক্ষাও করে না। তখন মনে হয়, এই মানুষটি তো ছিল আমার সব, এখন সে কি অচেনা হয়ে গেল? তুমি প্রশ্ন করো, আমি কি ভুল করেছি? না, তুমি ভুল করনি। তুমি শুধু ভালোবেসেছিলে। তুমি ভেবেছিলে সেও তোমার মতো অনুভব করবে, কিন্তু প্রত্যেকে তোমার মতো হবে না, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা করো না, কর্মে অটল থেকো, ফলে চিন্তা করো না। এই শ্লোক শুধু জীবনের সাফল্য নয়, হৃদয়ে ভাঙা সম্পর্ক সত্য। তুমি যদি নিজের কর্তব্য করো, সত্যিকারের ভালোবাসো, সৎ থেকো, তবে ফল যাই হোক তোমার আত্মা থাকবে স্থির। অনেকেই ভাবে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যারা অহংকারে ভুল করে তাদের কি ক্ষমা করা যায়? কৃষ্ণ বলেন, যে ক্ষমা করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। ক্ষমা মানে ভুলকে স্বীকৃতি নয়, ক্ষমা মানে নিজেকে শত্রুতার ভার থেকে মুক্ত করা। তুমি যখন কাউকে ক্ষমা করো, তুমি তাকে বড় করো না, তুমি নিজেকে হালকা করো। মনে রেখো, ভুলে যাওয়া একটা বুদ্ধিমত্তা, ক্ষমা করা একটা সাহস, আর নীরব থাকা একটা জ্ঞান। ভালোবাসার পরীক্ষায় পাশ করার জন্য নিজের শান্তির জন্য ভালোবাসো। যে ভালোবাসে সে পরীক্ষা চায় না,
যে ভালোবাসে সে ত্যাগ শেখে, আর যাকে সত্যিকারের ভালোবাসা হয় তাকে হারিয়ে ফেলা যায়, ভুলে ফেলা যায় না। কৃষ্ণ নিজেও তো ভালোবাসার সবচেয়ে বড় ত্যাগ করেছিলেন, রাধাকে ছেড়ে দিয়ে প্রেমকে পূর্ণতা দিয়েছিলেন। তাই বলি, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভালোবাসো কৃষ্ণের মতো, গভীর, নির্লিপ্ত, সর্বত্যাগী। তোমাকে কেউ না বুঝলে কষ্ট পাবে না, তোমাকে কেউ ছেড়ে গেলে নিজেকে দোষ দেবে না। তোমার মূল্য তুমি জানো, সেটাই যথেষ্ট। কৃষ্ণ তোমার হৃদয়ে আছেন, তিনিই তোমার অভিভাবক, তিনিই তোমার আশ্রয়। তাই কমেন্টে লিখো, আমি কৃষ্ণে বিশ্বাস করি, অথবা জয় শ্রীকৃষ্ণ, আর শেয়ার করো এমন একজনের সাথে যে এই মুহূর্তে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু মানুষ বলে সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু কৃষ্ণ বলেন ভাগ্য তখনই কাজ করে যখন তুমি নিজে চলার সিদ্ধান্ত নাও। জীবনে তুমি কতবার পড়লে সেটা বড় কথা নয়, তুমি কতবার নিজেকে দাঁড় করিয়েছ সেটাই তোমার পরিচয়। কেউ তোমার প্রশংসা করুক বা না করুক, তুমি তোমার সৎ পথেই অটল থেকো। কেননা জীবনের সত্য এই, তুমি জিতে গেলে কেউ মনে রাখে না, তুমি হেরে গেলে সবাই মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যে কাজ তোমার ধর্ম সেই কাজই করো। কেউ কি বলল তা নিয়ে কখনো থেমো না। মানুষ আসে যায়, কৃষ্ণ থাকেন। সময় একটা অদ্ভুত জিনিস, যাকে তুমি এক সময় ছাড়া বাঁচতে পারতে না, আজ হয়তো সেই তোমার খোঁজ রাখে না। এই ব্যথাটা নীরব, তীব্র, গোপন। তুমি চুপ করে গেলে কেউ বুঝবে না, তুমি হাসলে সবাই পাশে দাঁড়াবে, তুমি কাঁদলে সবাই অজুহাত নিয়ে দূরে সরে যাবে। তখন শুধু একজনই রয়েছেন, যিনি না ছেড়ে যান না ভুলে যান, তার নাম শ্রীকৃষ্ণ। তিনি বলেন, আমি সর্বত্র আছি, তোমার কান্না, তোমার নীরবতা সব আমি শুনি। তুমি একা নও, তুমি কাঁদলে আমিও তোমার পাশে কাঁদি। মনের উপর নিয়ন্ত্রণই হলো আসল শক্তি। তুমি যদি অন্যকে ক্ষমা করতে না পারো, তাহলে আসলে তুমি তাকে নয়, নিজেকে বন্দি করে রাখো। অভিমান, ক্রোধ, ঘৃণা এগুলো মনকে পুড়িয়ে দেয়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। নিজের মনকে চুপ করাও, শান্ত করো, বোঝাও যে চলে গেছে সে থাকলে শুধু ক্ষতি করত, যে কষ্ট দিয়েছে সে আবারও দিত। সুতরাং ক্ষমা করো নিজের শান্তির জন্য। আর মনে রেখো, কখনো নিজের শান্তির বিনিময়ে অন্যকে খুশি করো না। আত্মা অমর, সম্পর্ক ক্ষণস্থায়ী। কিছু মানুষ এত ক্ষণস্থায়ী হয়, তাদের ভালোবাসা যেন ঋতুর মতো, মৌসুমে গেলে অনুভূতিও শেষ। কিন্তু কৃষ্ণ বলেন, নহি কল্যাণকৃত কষ্টিদ দুর্গতিং তাথ গচ্ছতি। অর্থাৎ যারা ভালো কাজ করে তারা কোনোদিনই পতিত হয় না। তুমি যতই কষ্ট পাও না কেন, ভালো থেকো, ভালো চাও, ভালো বলো, কারণ তোমার করা প্রতিটি শুভকর্ম কৃষ্ণের কাছে জমা হচ্ছে। তুমি যা হারিয়েছ তার চেয়ে অনেক কিছু অপেক্ষা করছে তোমারই জন্য। প্রতিদিন ভোর হলে সূর্য ওঠে, এটা তুমি জানো, কিন্তু তোমার জীবনও এক ভোর অপেক্ষা করছে, যেখানে তুমি আর আগের মতো কাঁদবে না। তুমি দাঁড়াবে, আলো ছড়াবে, আর বলবে, আমার ঈশ্বর আমার ভেতরে আছেন, আমি আর ভাঙব না। গীতা বলে, যে নিজের অন্তরে ঈশ্বরকে দেখে তার আর বাইরের জগৎ নিয়ে দুঃখ নেই। তুমি যে ব্যথা সয়েছ এটা তোমাকে অমূল্য বানিয়েছে। তুমি এখনো ভেঙে পড়নি, সেটাই প্রমাণ করে তুমি দুর্বল নও। তুমি কৃষ্ণের সন্তান, তুমি একা নও। জীবনে অনেক কিছু পাওয়া যায়, অর্থ, খ্যাতি, স্বপ্ন, কিন্তু সবচেয়ে দামি জিনিস যদি কিছু থেকে থাকে তা হলো বিশ্বাস। এই বিশ্বাসই পারে এক অসাধ্যকে সাধন করতে, এক অন্ধকার রাতকে রূপান্তর করতে জ্যোতির্ময় ভোরে। আজ আমরা এমনই এক ছোট্ট গল্প শুনব, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা, যা তোমার মনকে ছুঁয়ে যাবে, তোমার আত্মাকে আলো দেবে। গল্পটি হলো একটি ইট আর একটি বিশ্বাস। একটি গ্রামে এক গরিব মানুষ বাস করত। দিনরাত খেটে খাওয়া মানুষ, সে কিন্তু ভাগ্যের নির্মম খেলায় সে আক্রান্ত হয় এক কঠিন রোগে, যক্ষা অর্থাৎ টিবি। শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার ভেতরে ছিল সাহস আর নিজেকে ভালো করার প্রবল ইচ্ছা। সে শুনেছিল পাশের গ্রামের বিখ্যাত বৈদ্যজির চিকিৎসা নাকি খুবই ফলদায়ক। তাই একদিন সে হাঁটা শুরু করলো এবং পৌঁছলো বৈদ্যজির বাড়িতে। কিন্তু সে বাড়িতে গিয়ে জানতে পারল বৈদ্যজি তখন মাঠে কাজ করছেন। তার কোনো দ্বিধা না করে সেই ব্যক্তি আবার হাঁটা দিলেন ক্ষেতের দিকে। সে খুঁজে পেল সেই বৈদ্যজিকে এবং বলল, বৈদ্যজি, আমি খুব অসুস্থ, আপনি যদি একটা ওষুধ দেন তবে আমি হয়তো বাঁচতে পারি। বৈদ্যজি বুঝলেন এই মানুষটির শরীর যতটা ভাঙা, তার মনের জোর ততটাই অটুট। তিনি চিন্তা করলেন, একটা ওষুধ তো লেখা দরকার, কিন্তু খেতে তো না কাগজ আছে না কলম। হঠাৎ তার চোখে পড়ল একটা লাল রঙের ইট পাশে পড়ে আছে। তিনি হাতে তুলে নিলেন এক মাটির দলা, আর সেই মাটি দিয়ে সেই ইটের ওপর ওষুধের নাম লিখে দিলেন। তারপর বললেন, এই ওষুধটা দোকানে নিয়ে গিয়ে নিয়ে নিও, আর প্রতিদিন নিয়ম করে খাবে। কিন্তু ওই গরিব লোকটি ছিল নিরক্ষর, সে ওষুধের নাম পড়তে জানে না। সে ভাবল, এই ইটটাই বুঝি ওষুধ। সে তা নিয়ে বাড়ি ফিরে এলো
এবং প্রতিদিন সেই ইটটাকে জলে গুলে গুলে খেতে লাগলো। সময় গড়াতে লাগলো। 3 মাস পরে সে আবার গেল বৈদ্যজির কাছে। আনন্দ ভরা চোখে বলল, বৈদ্যজি, আপনার ওষুধে আমি অনেকটা ভালো হয়ে গেছি, শুধু আরেকটা ইট দিন, পুরোপুরি ভালো হয়ে যাব। বৈদ্যজি তো হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলছো? ইট খেয়ে তুমি ভালো হয়েছ? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আপনি যে ইট দিয়েছিলেন আমি তাই প্রতিদিন জলে গুলে খেয়েছি। এই ইটেই ছিল ওষুধ, শুধু আরেকটা দিন, আমি পুরোপুরি ভালো হয়ে যাব। বৈদ্যজি তখন আর কিছুই বলেননি। তিনি জানতেন এই মানুষটির চিকিৎসা হয়েছে ওষুধে নয়, বিশ্বাসে। তিনি আবার একটি ইট নিলেন, আবার সেই মাটি দিয়ে কিছু লিখে দিলেন এবং দিয়ে বললেন, যাও, এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই গল্পের শিক্ষাটা কি? এই মানুষের কাছে ওষুধের চেয়ে বড় ছিল বিশ্বাস। সে বিশ্বাস করেছিল সে সুস্থ হতে পারবে এবং সেই বিশ্বাসই কাজ করেছে তার শরীরে, মনে ও আত্মায়। আমাদের জীবনও এমন বহু সময় আসে যখন চারপাশ অন্ধকারে ভরা, যখন সবাই বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ, তোমার স্বপ্ন অমূলক। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর আস্থা রাখো, তবে অসম্ভব কিছুই অসম্ভব থাকে না। বড় স্বপ্ন দেখো, কিন্তু তার চেয়েও বড় বিশ্বাস রাখো। পৃথিবীতে বহু বড় বড় মানুষ হয়েছে যারা অন্যদের কাছে ব্যর্থ ছিল, কিন্তু তাদের নিজের প্রতি বিশ্বাস কখনো ভাঙেনি। বৃষ্টির ফোঁটা যত ছোটই হোক, তা ধারাবাহিকভাবে পড়লে নদী তৈরি করে, তেমনি প্রতিদিনের একটু একটু প্রচেষ্টা আর বিশ্বাসই তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যে। শ্রীকৃষ্ণ বলেন গীতায়, যে নিজেকে ছোট মনে করে সে কখনো বড় হয় না, কিন্তু যে নিজেকে বিশ্বাস করে তার পথ নিজের কাছেই খুলে যায়। তুমি আজ যেখানেই থাকো, যে কোনো অবস্থায় থাকো, মনে রেখো তুমি হেরে যাওনি, তুমি শুধু গড়ে উঠেছ। এবং যখন তুমি নিজেকে বিশ্বাস করবে, তখন তোমার স্বপ্ন তোমার বিশ্বাস করতে শুরু করবে। বন্ধুরা, এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখন এই কমেন্টে লেখো, আমি বিশ্বাস করি, অথবা জয় শ্রীকৃষ্ণ, যাতে এই বিশ্বাসের আলো আরো অনেক হৃদয় ছড়িয়ে পড়ে। বন্ধু, আজ তুমি যদি সত্যি নিজের জীবনের যন্ত্রগুলোকে অনুভব করো, যদি বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, অবহেলা আর অবিচারের মধ্য দিয়ে যাও, তবে শোনো, এই ভিডিওটি তোমার জন্যই ছিল। তুমি হয়তো কাউকে বলো না, তুমি চুপ থাকো, হাসো, অভিনয় করো ভালো থাকার, কিন্তু তোমার অন্তর জানে তুমি কতখানি ভেঙে পড়েছো। এমনকি গোপনে কাদার মধ্যে শ্রীকৃষ্ণ রয়েছেন, তোমার প্রতিটি নিঃশ্বাসে তিনি পাশে রয়েছেন। আজ আমরা শিখলাম, নীরবতা মানে দুর্বলতা নয়, এটা ধৈর্যের পরিচয়। ক্ষমা করা মানে কাউকে জয় করা নয়, নিজেকে মুক্ত করা। এবং শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস মানে জীবনের বিপদে আলো দেখা। তুমি যদি শ্রীকৃষ্ণকে হৃদয়ে স্থান দাও, তবে দুনিয়া তোমাকে যতই দূরে সরাক না কেন, তিনি কখনো তোমার হাত ছাড়বেন না। এখন আমি তোমার কাছে একটাই অনুরোধ করব, তুমি যদি সত্যি কৃষ্ণকে অনুভব করো, তার করুণা তোমার জীবনে চাও, তাহলে কমেন্টে এখনই লিখে দাও, জয় শ্রীকৃষ্ণ। এটাই হবে তোমার প্রথম আত্মিক ডাক, এটাই হবে গীতার প্রতি তোমার শ্রদ্ধা। আর যদি ভিডিওটা হৃদয় ছুঁয়ে যায়, তবে শেয়ার করো এমন একজনের সাথে, যিনি আজ একটু ভরসা খুঁজছেন, একটু আলো খুঁজছেন, একটু কৃষ্ণ খুঁজছেন। জয় কৃষ্ণ জ্ঞানের, জয় কৃষ্ণ ভক্তির, জয় কৃষ্ণ প্রেমের পূর্ণ থাকুক তোমার জীবনে, আলোকিত থাকুক তোমার আত্মা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।